তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। পিছন থেকে কে জানি বলল, আরে এটা দীপু না? আমি ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখি, আরে এটা তো রিয়া। মনে মনে বললাম, আজকে আমি শেষ। এই মেয়ে কেন এখানে আসলো? আসছে ভালো কথা, একটু পর আসতো, মাত্র চলে যাব উঠছিলাম, মাঝেই বিপদ এসে হাজির। তানিয়া তাড়াতাড়ি মুখে মাস্ক দিয়ে বলল, দেখো তো আমাকে চেনা যায় কিনা, রিয়া দেখলে সর্বনাশ হয়ে যাবে। আমি বললাম, না চেনা যায় নাই, তবে আমিও বুঝলাম না রিয়া এখানে আসলো কেন। এর মাঝে রিয়া আর সাইমন আমাদের সামনে এসে হাজির। সাইমন হেসে হেসে বলল, তোমাকে না মাত্র হাসপাতালে দেখে আসছি, আর তুমি না অসুস্থ অসুস্থ শরীর নিয়ে এখানে বসে আছো, তাও আবার সাথে মেয়ে নিয়ে। বাবা খুব ভালো তো। আমি লজ্জা পেয়ে বললাম, আসলে ও আমার বড় ভাই গার্লফ্রেন্ড। এর মাঝে রিয়া বলে উঠলো, তুমি না গ্রাম থেকে এসেছো, এখানে আবার তোমার ভাই কোথা থেকে আসলো? আমি বললাম, আরে ম্যাম, ও আমার চীনা পরিচিত বড় ভাই হয়, আর আজকে এখানে একটু দরকার আসছিলাম, আর এসেই দেখি ওরা বসা। ভাই আমাকে রেখে কোথায় গেছে, কিছুক্ষণের ভিতরে চলে আসবে। একা একা ওর গার্লফ্রেন্ড বসে আছে, তাই ওর সাথে একটু কথা বলছি। বিশ্বাস করুন ম্যাম, এর থেকে বেশি কিছু না। তানিয়া কণ্ঠটা একটু চিকন করে বলল, তোমার